ফেসবুকে ফেক আইডির সাথে প্রেমিকার জন্য নিয়মিত নাস্তা, ফাস্টফুড, এমনকি ঈদের সালামিও পাঠিয়েছিলেন বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থী। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, যাকে তিনি ভালোবেসেছেন সেই তরুণী তার প্রেমিকা নন। তার ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রেমের নাটক সাজিয়েছিলেন ১০ম শ্রেণীর এক কিশোর। জানা যায়, বরিশালের হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকার এক শিশুকে প্রাইভেট পড়াতো বরিশাল বিএম কলেজের এক নারী শিক্ষার্থী। একই বাসায় বসবাস করা ওই শিশুর খালাতো ভাই ১০ম শ্রেণী পড়ুয়া এক কিশোর প্রাইভেট পড়াতে আসা ওই তরুণীকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠায়। ছাত্রীর খালাতো ভাই ভেবে সেই অনুরোধ গ্রহণ করেন পড়াতে আসা ওই তরুণী। অভিযোগ, এরপরই তরুণীর ফেসবুক প্রোফাইল থেকে বেশ কিছু ছবি ডাউনলোড করে একটি ভিন্ন নাম দিয়ে ভুয়া ফেসবুক আইডি খোলে ওই কিশোর। সেই আইডি থেকেই বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। আপুর সাথে আমার পরিচয় হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের পড়াতো, আমি হচ্ছে গিয়ে আমার খালামণির বাসায় থাকতাম। ওই সময় হচ্ছে গিয়ে আপুর সাথে আমার হচ্ছে গিয়ে পরিচয় ছিল, আপুর সাথে আমার অ্যাড ছিল। ওই জায়গাতে হচ্ছে গিয়ে আপুর হচ্ছে গিয়ে নেওয়া ছিল, ওই পিকচারগুলো নেওয়া ছিল। তারপর এরকমের হচ্ছে আপুর সাথে পরিচয় হয়েছে এরকমের। তারপর একদিন মনে হলো যে না, আমি খুলি আইডিটা। আমি হচ্ছে ফানি পারপাসে খুলে তারপর হচ্ছে কি আমি আবার পরে হচ্ছে গিয়ে ডিঅ্যাক্টিভ করে দেবো আইডি। পরে হচ্ছে কি আমি আইডি খুলছি, খোলার পর প্রথম ওরকমের কোনো মনোযোগ ইন্টেনশন কোনো কিছুতেই নেই। পরে দেখতাম ছেলেরা অনেক মেসেজ দিত, আমি তারপর ফানি পারপাসে রিপ্লাই দিতাম। তারপর হচ্ছে গিয়ে তারা সিরিয়াস হয়ে যায় এক পর্যায়ে। কথিত প্রেমিকার ভালোবাসায় মুগ্ধ হয়ে নিয়মিত নাস্তা, ফাস্টফুড সহ খাবার নিয়ে আসতেন ওই কলেজ শিক্ষার্থী। আর একই কিশোর আবার নিজেকে ওই তরুণীর ছোট ভাই পরিচয় দিয়ে দুলাভাই সম্বোধন করে সেই খাবার সংগ্রহ করতেন। এমনকি ঈদ উপলক্ষে পাঠানো সালামিও পৌঁছে যায় ওই ভুয়া আইডির নিয়ন্ত্রকের কাছেই। আমার হচ্ছে গিয়ে ঈদের সালামিও দিছিল, আমি সালামি নেই নাই, আমি সালামি ব্যাগ দিচ্ছি। তারপর হচ্ছে আমাকে আবার দিচ্ছি সালামি, আমি তারপরে ওই থেকে হচ্ছে কি আমি নিয়েছি সালামি একবারে। আমি হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ হচ্ছে ভয়েস চেঞ্জ করে তারপর হচ্ছে গিয়ে করছি না, আমি হচ্ছে গিয়ে ছোটো ভাই হিসেবে তারপর হচ্ছে গিয়ে নিয়ে আসছিলাম। এক পর্যায়ে কলেজ শিক্ষার্থী প্রেমের সম্পর্কটি নিয়ে বেশ সিরিয়াস হয়ে পড়লে নিজেকে বাঁচাতে ঠুনকো অপরাধে বিএম কলেজের ওই শিক্ষার্থীর সাথে ব্রেকআপ করেন ফেক আইডির নিয়ন্ত্রক। ওই ছেলের সাথে আমি সব কিছু শেষ করেছি, ক্লোজ করতেছি, আমি এরকম কোনো কিছু করবো না। তারপর ওই ছেলে হচ্ছে কি এরকম কিছু একটা, আমি এরকম কোনো কিছু করবো না, আইডি হচ্ছে কি আমি আবার ডিলিট দিয়ে দেবো। আইডি আমি ডিলিট দিয়ে দিয়েছিলামও। পরে হচ্ছে গিয়ে ওই ছেলে নাকি আপুর হচ্ছে গিয়ে পেজে আবার হচ্ছে গিয়ে নক দিচ্ছিল। তারপর হচ্ছে কি আপু জানছে, জানার পর হচ্ছে কি আপু আমার হচ্ছে গিয়ে বাসায় কল দিচ্ছিলো, খালামণিরে বলছিল। তারপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আমার নিয়ে আসতে বলছিল যে একটা সমাধান করে দেবে। এর কিছুদিন পর ক্যাম্পাসে প্রোফাইলে ছবির সেই তরুণীর সঙ্গে দেখা হলে ব্রেকআপের কারণ জানতে চান বিএম কলেজের ওই শিক্ষার্থী। তখন তরুণী জানিয়ে দেন তিনি ওই যুবককে চেনেন না, তার নামে কোনো ফেসবুক আইডিও পরিচালনা করেন না তিনি, এমনকি তার সঙ্গে কোনো প্রেমের সম্পর্কও ছিল না। পরে বিষয়টি খতিয়ে দেখে ভুয়া আইডির মূল হোতা হিসেবে ১০ম শ্রেণীর ওই কিশোরকে শনাক্ত করা হয়। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয় শিশুটিকে।